অনুষ্ঠানের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী সদস্য সচিব, রাজপথের পরিচিত নেতা তা না হলে আগামীতে আলোচনা করে আমরা বৃহত্তর আন্দোলন। আর একটি কথা বলে বক্তব্য শেষ করব। আমাদের মহানগর উত্তরের সংগ্রামী হওয়া সামান্য কিছু ভোট প্রয়োজন হয়, সেটা যদি জনগণ ছেড়ে দেয় তাদের মাঝে আর উপস্থিত আছেন সাবেক বিএনপির সদস্য। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বিশ্বাসঘাতকতা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আপনারা এখানে যারা আছেন, আমার একটা প্রশ্ন, যদি কাটতে চান জনগণের সাথে কথা বলে কাটে, জনগণ কি চায় সেটা বুঝেন, বুঝে কাটবেন। জনগণ আপনারা অনুমতি দেয় নিয়ে দেবেন, অনুমতি না দিলে কোনোভাবে নিতে পারবেন না। বন্ধুগণ, আপনারা কি ঢাকা 18 থাকতে চান? জনগণ জেগে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, তারেক রহমান বলছে আমরা জনগণের জন্য রাজনীতি করি, পাবলিকের জন্য রাজনীতি করি। যদি জনগণের জন্য রাজনীতি করতে নাই পারি তাহলে তো এই পার্টি করা আমাদের জন্য বৃথা। আমরা জনগণ যেটা চাই আমরা সেদিকেই থাকবো ইনশাআল্লাহ। পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছে মানুষের কাছে যেতে হবে, প্রান্তিক মানুষের কাছে যেতে হবে, জনগণ যেটা চায় সেটাই হবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব হিসাবে আপনারা যেটা চান তার বাইরে একটু নড়বে না ইনশাআল্লাহ। আমরা জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন করব। সরকারের কোন শক্তি, কোন অপশক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কবির বলেছে, সেগুন সব বলেছে, আবাদও বলেছে, এর মাধ্যমে আমরা মিরপুর থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। আমাদের শরীরে রক্ত থাকতে আমরা কোন অবস্থাতেই এই ঢাকা 18 আসনের একটি পাঁচকে আমরা অন্যত্র সরিয়ে দিতে পারবো না, করবো না। আপনারা শুধু সতর্ক থাকবেন। এই যে আজকে স্বল্প নোটিশে হাজার হাজার লোক এসেছে, না মাত্র রাখতে বলছি আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আমরা স্বল্প নোটিশ দিয়েছি, স্বল্প সময়ের ব্যবধানে হাজার হাজার লোক হয়েছে। আর আমরা যদি পাবলিসিটি করি আমি মনে করি লক্ষ লক্ষ লোকের ঢল নামবে প্রতিবাদে। আমাদের আজকে এখনো প্রতিবাদ সমাবেশ না, আমরা এখন পর্যন্ত ঢাকা 18 আসন থেকে এই 4টা ওয়ার্ডে এখনো যাই নাই। যাওয়ার জন্য দুই একজন, সব জায়গায় তো নবী রাসূলের জন্য মুনাফিক ছিল, আমাদের সময় তো একটা মুনাফিক থাকতে পারে, দুই একটা মুনাফিকের চেষ্টা করছে, কিন্তু লক্ষ লক্ষ জনগণ আমাদের সঙ্গে আছে। আপনারা বিশ্বাস করেন এই জনগণের বাইরে একটা কাজও হবে না ইনশাআল্লাহ, একটা সিদ্ধান্ত হবে না জনগণকে ছাড়া। আমার পার্টির আহ্বায়ক আমিনুল হক সাহেব গতকাল আমাকে গুলশান যাওয়ার জন্য বলেছিল, বলছে মোস্তফা ভাই একটা চক্র ভোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে, যারা গাদ্দারি করে, গাদ্দারি পার্টি, তারা সকালে বলে একটা, বিকালে বলে আরেকটা, তারা আমাদের উপর ব্রেন দেওয়ার চেষ্টা করতেছে। আমরা কেন আমাদের রডটাকে অন্যত্র আমরা দিয়ে দিব, এটা কেন করতে পারি? আমরা কোন অবস্থায় এসব করতে পারি না। আমিনুল হক ভাই বলছে যান গিয়া বড় সমাবেশ করেন, আমাদের অবস্থান জনগণের কাছে পৌঁছে দেন। আমরা জনগণের পাশে আছি, জনগণের কাতারে থাকতে চাই, আমরা জনগণকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই। বিগত সরকারের কিছু আমরা যারা আমলি করে শয়তানগো আছে না কিছু, তারা এখনো প্রশাসনে আছে, তারা একটা রিউমার ছড়াইছে যাতে আমাদের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। আমরা এগুলো বুঝি, আমরা কোনো রিউমারে বিশ্বাস করি না, আমরা বাস্তবায়নে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনাদের 18 আসন আপনাদেরই থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজকে আমি এবং আমাদের আহ্বায়ক আমিনুল হক সাহেব একসাথে আমরা
রাজারবাগ পুলিশ লাইনে মিটিং করছি। আমাকে বলছে মোস্তফা ভাই গিয়া জনগণকে আশ্বস্ত করেন, আমিও যত ধরনের সাহায্য সহযোগিতা লাগবো আমি করবো। ঢাকা 18 যদি আমার মধ্যে চলে আসে, আমার তো বোঝা একটা লোড বেড়ে দেবো। উনিও এটা বোঝা হিসেবে চিন্তা করতেছে, কেউ কারো ঘরে অতিরিক্ত বোঝা চাপাইতে চায় না। উনি আমাদের পাশে আছে, আমাদের পার্টি আপনাদের সঙ্গে আছে। আমরা প্রথমে তারেক রহমান সবার সাথে কথা বলবো। কোন অবস্থাতেই ঢাকা 18 আসনকে আমরা বিরক্ত করতে দিব না ইনশাল্লাহ। আপনারা সবাই থাকবেন। আপনার ঐক্যবদ্ধ থাকার কারণে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম। এই তারেক রহমানের নেতৃত্বের কারণে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে শেখ হাসিনাকে কিন্তু আমরা বিদায় করেছি। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, কোন অপশক্তি, কোন ষড়যন্ত্রকারী, কোন টাউন বাটপার কোন অবস্থাতে আমাদের এই চারটি ওয়ার্ড এই এলাকা থেকে বিচ্ছিন্ন করে অন্যত্র নেওয়ার সুযোগ পাবে না। বন্ধুরা আমার, আপনারা এক থাকবেন। আমরা যারা দেশের শত্রু, ঐতিহাসিক শত্রু, পশ্চিমের শত্রু, এরা কিন্তু প্রকাশ্যে আসতে পারবে না, এরা গোপনে ষড়যন্ত্র করে যাবে। আর আপনারা প্রকাশ্যে আসছেন, আপনারা প্রকাশ্যে এসে বলতেছেন, তারা এসে বিরক্ত প্রকাশ্যে এসে আমরা চাই না, এমন কোনো একটা লোক পাবেন না। কিন্তু প্রকাশ্যে এসে বলবে আমরা ঢাকা 18 থেকে 4টা ওয়ার্ড নিয়ে যেতে চাই, এরকম কোন সাহসী লোক আছে? নাই। ওরা হচ্ছে গোপন শত্রু, ওরা ষড়যন্ত্রকারী, ওরা রাতের আধারে কাজ করে। শেখ হাসিনা দিনের পর রাতে দিত, রাতের আধারে কাজ করছে। আজকে যারা এইসব কাজ করতে চায়, এরা শেখ হাসিনার অনুচর, শেখ হাসিনার লোক। তারা রাতের আধারে ষড়যন্ত্র করার মাধ্যমে এই ঢাকা 18 থেকে 4টা ওয়ার্ড বিচ্ছিন্ন করে অন্যত্র নিয়ে যেতে চায়। এরা হচ্ছে ষড়যন্ত্রকারী। আর প্রশাসনও কিছু ষড়যন্ত্রকারী আছে, আওয়ামী লীগের দল আছে, তারা চাইতেছে আমাদের মধ্যে লাগাই দিতে। আমরা কোন অবস্থায় তাদের পাতা ফাঁদে পা দিব না ইনশাল্লাহ। আমরা আমাদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আমি এবং আমির হক সাহেব এবং আমাদের ঢাকা মহানগরের পুরো টিম আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা চাই জনগণ যেভাবে চাই, আমরা জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা সুন্দর একটা ঢাকা শহর গড়তে চাই। আমরা যেখানে থাকবো না কোনো অন্যায় অবিচার, আমরা সকলকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে ঢাকা শহর গড়তে চাই, ঢাকা উত্তরা গঠন করতে চাই, ঢাকা 18 আসন করতে চাই। যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, কোনো অন্যায়, কোনো জুলুম। একজনের অপরাধে আরেকজনকে হ্যারেস করা যাবে না। একজনের ভুল করলে এই ভুলের জন্য অন্য আরেকজনকে অ্যারেস্ট করা যাবে না। বাপের ভুলের জন্য ছেলেকে ধরা হয়েছিল বিগত সময়ে, স্ত্রীর সামনে স্বামীকে অত্যাচার করা হয়েছিল, স্বামীর সামনে স্ত্রীকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করেছিল আওয়ামী লীগের দালালরা। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই এই দেশের সকল জনগণকে নিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। আপনারা যারা আহত থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বডি কর্মী সেগুন আফাজ এবং যারা আছে প্রকাশ, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের পাশে থেকে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে চাই। আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমান যখন দেশে এসে এদেশের সকল মানুষের সকল জিয়াউর রহমানের অপূর্ণ কাজগুলো, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অপূর্ণ কাজগুলো আমরা করতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। এই এলাকায় বেরিবাদ ছিল না, যখন বন্যায় ডুবে গিয়েছিল, এই খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার আসছে, এই ঢাকা শহরকে বন্যা থেকে রক্ষা করেছে বিএনপি। এই এলাকায় হাজার হাজার শত শত রাস্তা করেছে বিএনপি। কোন রাস্তাঘাট হয়েছে 7 বছরে দেশের মানুষের পক্ষে কোনো কাজ করে নাই। আমরা দেশবাসীর সমর্থনে, দেশবাসীর ভোটে, দেশবাসীর সমর্থনে আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি ক্ষমতা আসে, ইনশাল্লাহ আমরা বলতে চাই মানুষের কোনো অপূর্ণ চাহিদা থাকবে না। মানুষের সকল চাহিদা ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আসবে, সেই সরকারের মাধ্যমে আমরা একটা সোনার দেশ গড়বো এবং বাংলাদেশের সকল মানুষের চাহিদা মিটাবো ইনশাল্লাহ। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকবেন। যদি কোনো ষড়যন্ত্র করে আবার ষড়যন্ত্র শুরু করে, আমরা আপনাদেরকে ডাকবো। এমনি ভাবে হাজার হাজার লোক এসে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের নিয়ে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। আপনারা সবাই আসার ফলে এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। এজন্য ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এর